আমি মরে গেলে মনে হয় এরা কখনো কোনো মাখাজোখা করেই খাবে না। কারণ এই ৪ বাড়ি মিলেই যা মাখাতে হয় সবকিছু কিন্তু এই যে রেডি করে নিয়েই আমারে দিছে। অথচ এতগুলা মা-চাচী থাকতে কারোর হাতের মাখা কিন্তু খাবে না। আমারই মাখায় দিতে হবে, আমার হাতের মাখাই খেতে হবে। আমি কিন্তু কিছু করি না। চালতে হোক, কদবেল হোক, যাই হোক একদম সবকিছু রেডি করে এনে সামনে এইভাবে দেবে, শুধু মাখায় দেব আর ওদেরকে ভাগ করে দিতে হবে। বাসায় সবার জন্য রান্না করলেও রান্নাটাও আমার করতে হবে, ভাগ করেও কিন্তু আমার দিতে হবে। আর এই মাখা-জোখার ক্ষেত্রেও মাখাতেও হবে আমার, ভাগ করে দিতেও হবে আমার। আমি মাঝে, মাঝে ছেলে-মেয়েদেরকে বলি যে, "আমি মরে গেলে কি তোরা কখনো মাখা-জোখা করে খাবি না?" একেকজনের হাতের স্বাদ একেক রকম। সবার কাছে একেক দিন মাখাতে দিবি। বলে, "না, তুমিই মাখায় দিবা।" সব ছেলেরা যখন গোল হয়ে আসে, তখন ভালো না লাগলেও আর বলতেই পারি না যে, "ভাল লাগতেছে না, তোরা মাখায় খা।" তো ৩ দিন কিন্তু ৩ রকম জিনিস মাখায় দিছি। ২ দিন চালতে মাখায় দিছি। ১ দিন বেল মাখা ১ দিন না বেলও মাখায় দিছি ৩-৪ দিন। চালতে মাখাইছি আরো ২ দিন। আর এই ২ দিন। আসলে সবসময় তো ভিডিও করা হয় না। হয়তো যখন ফোনটা হাতের কাছে থাকে তখন কিন্তু ভিডিও করি। আর না থাকলে আর করি না। তবে আমারও ভালো লাগে ছেলে-মেয়েদেরকে নিয়ে সবাইকে একসাথে মজা করে অল্প একটু খাই তাও ভালো লাগে। রান্না-বান্না বলেন বা মাখা-চোখা বলেন সবকিছুই কিন্তু আমরা সবাই একসাথে খাই। অনেক কষ্ট করে রান্না করলেও কিন্তু ভাগে পাই না বা কষ্ট করে মাখালেও